তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়? পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। পিতা মাতার সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কি বললাম বুঝলেন? হ্যাঁ, এদের সেবা করার বদৌলতে এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। পৃথিবীতে আর কাউকে সেবা যত্ন করে আপনি যে জান্নাত চলে যাবেন এরকম কোনো ব্যাপার নয়। আল্লাহ নেকি দিবে অফুরন্ত, কিন্তু পিতা মাতার সেবা যত্ন তাদের সঙ্গে সদ্ব্যবহার করলে কোথায় পাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আপনাদের এখানে পিতা মাতারা সেবা যত্ন পাচ্ছে তো? আচ্ছা, এই যারা বেটা বসে আছেন, বাপ মাকে দেখছেন? বাপ মা বুড়ো হয়েছে, কেমন সিস্টেমে খাচ্ছে বেটাদের কাছে? পালি সিস্টেম, মানে ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, মানে এইরকম একটা ব্যাপার আর কি, তাই না? আবার যদি একদিন এদিক ওদিক হয়ে যাচ্ছে, একদিন বৌমারা কি বলছে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? ক তারিখ হলো আজকে? আবার কেউ মিষ্টি করে বলছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, মরা মানুষের মতো বসুন, আমি 10 মিনিট একটা তথ্য আপনাদেরকে আমি পেশ করছি, দেখুন তো কেমন হয়। এক, ও আমাকে বলছেন 11টায়, কে? ওই তো মাদানী সাহেব বলছেন 11টা। আচ্ছা ঠিক আছে, ওই তার মাঝামাঝি আমি আসছি, আমি ঠিক জায়গাতেই এসছি, অসুবিধা নেই, আপনি চুপচাপ মেরে থাকুন, আমি ঠিক জায়গাতেই আসছি আস্তে আস্তে। হ্যাঁ আমি চলে আসছি, এখনই চলে আসছি, টেনশন নেই, আপনার থামুন, আমি ঠিক জায়গাতে আসছি, অত ঘাবড়াচ্ছেন কেন? এরপরে তো আরেকজন বক্তা আছে। যাই হোক, আপনার একটা লোকের 4 বেটা, কটা বেটা? 4 বেটা দিল্লিতে কাজ করতে গেছে, খাটতে গেছে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার আগে ওর স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো সাবিনা? হ্যাঁ। বলছে আমি তো বাড়ি যাব 1 সপ্তাহ পরে ঈদে, তা তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে, মানে শাড়ির জন্যে। লোকটা সব কেনাকাটা রেডি, ওর স্ত্রী আবার দ্বিতীয়বার ফোন করে বলছে, কি রঙের নিয়েছো শাড়িটা? লাল টকটকে থেকে নিয়েছো তো? বলছে হ্যাঁ। তো বলছে তুমি দোকান থেকে বার হচ্ছ না কেন, এত দেরি হচ্ছে কেন? তখন ওর স্বামীটা বলছে, তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে তাই। ওর স্ত্রী তখন বলছে এদিক থেকে ফোনে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা আমাকে শাড়ি লুঙ্গি জামা কাপড় দিতে যাবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। ও ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে। ওর বাপের বয়স 90 বছর। বিনীত অনুরোধ, হাত অনুরোধ করে আপনাকে বলছি যে আপনি এই কথাটা শুনে তবে যাবেন, তার আগে না। মায়ের বয়স 85 বছর। 4 বেটা বাড়ি চলে এসেছে প্লেনে করে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হচ্ছে, সবাই ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। আপনার 4 ভাইয়ের 2তলা বাড়ি বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে, মা বুড়ো হয়ে গেছে তো সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওই জন্য ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে মাকে রেখে দিয়েছে। তোমার মা খুব ক্লান্ত কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে তোমার আব্বাকে বলছে, আব্দুল্লাহর আব্বা তুমি নামাজ পড়তে যাবে না ঈদগাহে? বলছে যাব তো, গোসল করব, কল টানতে পাচ্ছি না, কোথায় জামা কাপড় আছে খুঁজে পাচ্ছি না। পেচ্ছাবে জড়িত কাপড় তোমার মা মশারির ভিতর থেকে বার হয়ে বাক্স থেকে একটা গত বছরের তোমার বড় বোনের দেওয়া পাঞ্জাবি ছিল, ওটা বার করে তোমার আব্বার হাতে দিয়ে বলেছে, যাও ঈদগাহে নামাজ পড়ে এসো। তোমার আব্বা ঈদগাহে গেল, 90 বছর হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে।
তোমার আব্বা ঈদগাহে নামাজ পড়ার শেষে সবাই বাড়ি চলে এসেছে, তোমার আব্বা আস্তে 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 করে এসে তোমাদের মেন গেটের দরজার সামনে বসেছে। দুপুর 2টো তখন বাজে। 4টে বৌমা একজনেও কেউ খোঁজ নিল না। 4টে বেটা 12টা পোতা পুতিন কেউ খোঁজ নিল না। দুপুর 2টো পর্যন্ত 2টো গোস্ত আর 2টো পরোটা তোমার আব্বার হাতে কেউ দিল না। তোমার মা ঈদের দিনে পেচ্ছাপ পায়খানা করে মশারির ভিতরে কাপড় জড়িয়ে শুয়ে আছে। 4টে বৌমা থাকার পরে কেউ তাকে গোসল করালো না। কেন এ অত্যাচার? হ্যাঁ, তোমার মায়ের যে পৃথিবীতে সব থেকে বড় অপরাধ আছে, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা। তোমার মায়ের অপরাধগুলো বলি। তোমার মা এই গ্রামের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখায়নি, কোনো পরপুরুষের সামনে দাঁড়িয়ে মুখ তুলে কথা বলেনি। কিন্তু তোমার এই মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে লালগোলার হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল তোমাকে জন্ম দেওয়ার কারণে। যে মা কাউকে মুখ দেখায়নি, তোমার মতো বেটা জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান পর্যন্ত পরপুরুষকে দেখিয়ে দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে 2 নম্বরের অপরাধ, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো কালো, কুচকুচ কুচকুচ করছো তোমার মায়ের মাথার চুল। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিত না, ভয় করত। ডাক্তারখানাতে গেলে ইনজেকশন দিতে পারতো না। তুমি যখন পেটে ছিলে ডাক্তারবাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চা টেঁড়া হয়ে লেগে গেছে, এখনই সিজার করতে হবে। তখন তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তারের 2টো হাত ধরে বলেছিল, ডাক্তারবাবু যদি আপনার কাছে ধারালো কোনো অস্ত্র যদি থাকে, আপনি আমার পেট কেটে আমার ছেলেকে পৃথিবীর আলো দেখান, আমি তার মুখ দেখলে আমার সব বেদনা দূর হয়ে যাবে। তোমার মা সেই দিনের পেট কাটার ব্যথার অনুভব আজও 85 বছর বয়সে মশারির ভিতরে শুয়ে শুয়ে করে। তোমার মায়ের অপরাধের কথা বলি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে 8 বার করে দুধ পান করায়। এক একবারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। 30 মাস দুধ পান করে 50 টাকা যদি দুধের লিটার হয় 90,000 টাকার। তুমি তোমার মায়ের দুধ পান করেছ 90,000 টাকার। তোমার বাপের অবদান কথা তুমি ভুলে গেছো? তোমার বাপ তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে, মশলা মেখে সিঁড়ি দিয়ে কাঁপতে 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 উঠছে। তোমাকে ভালো মিশনের ছাত্র হিসাবে দেখতে চায়। এটা তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আমরা যত খরচা করি যত ব্যয় করি উত্তম ব্যয়ের জায়গা কোনটা, উত্তম খরচা কোনটা? তখন আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছেন, কুল নবী আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে খরচাগুলি করো তোমার পিতা মাতার জন্য এটা হচ্ছে সব থেকে পৃথিবীর উত্তম খরচা। কি বললাম বুঝলেন? বাপ মায়ের জন্য কিছু খরচা করুন, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা। কে বলছেন? এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন। বিনীত অনুরোধ, আপনারা জানেন এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার একটা আলোড়ন সৃষ্টি করা প্রতিষ্ঠান আপনাদের এই যে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পাচ্ছিলেন, খুব 7 মাসে একজন মেয়ে কোরআনের হাফেজা হয়েছে। 5 মাসে কোরআনের হাফেজা। এটা চারটিখানি ব্যাপার নয়। কি বললাম বুঝলেন তো? জি। তবে আমরা শুধু ফল দেখি, ফলটা দেখি শুধু আমরা তার স্বাদ গ্রহণ করব আর খুব মিষ্টি প্রশংসা করব তা না। গাছ যে পরিচর্যাও করতে হয়েছে এটার দিকেও একটু লক্ষ্য রাখা উচিত। কি বললাম বুঝলেন না? এই ফলটাকে যদি পরিচর্যা ভালো করে না করা হতো তাহলে পাখিতে খেয়ে চলে যেত না, চলে যেত।
শুধু 5 মাসের হাফেজাকে আপনারা বারবার দেখছেন, কিন্তু এই মাদ্রাসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তার ভিতরে আমার পরিচিত বন্ধুবর মানুষ আমার বড় ভাই ইসমাইল মাদানী হাফেজাউল্লাহ, ওনার অক্লান্ত পরিশ্রম পরামর্শ রয়েছে, আপনাদেরও সহযোগিতা রয়েছে। অত্র প্রতিষ্ঠানে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী দিনে যেন এলাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে এটা আল্লাহ কবুল করে। বলুন আমিন, আমিন, আমিন। যে কাজ কেউ করতে পারে না, সে কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে এর থেকে বড় সফলতা আর কোনো সফলতা নেই। আল্লাহ তার বিদ্যা বুদ্ধি দিয়েছে বলে 5 মাসের কোরআনের হাফেজা হয়েছে, সে এটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু সেই পরিবেশে তাকে 5 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া, এটাও কিন্তু একটা মারাত্মক ব্যাপার। ব্যাপার নয়, মারাত্মক ব্যাপার। বিনীত অনুরোধ, আপনারা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করুন। দানটা করবেন আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, যার 90,000 টাকা দুধ পান করেছেন আপনার মায়ের জন্য দেন, আপনার আব্বার জন্য দেন। এলাকায় একটা প্রথা চালু আছে যে আব্বা মা বেঁচে থাকলে তাদের জন্য দান করতে নেই, মরে গেলে করতে হয়। এটা একেবারেই ভ্রান্ত কথা। বেঁচে থাকা তাদের নামেই দেয়, বরঞ্চ আরও বেশি ভালো আপনার আব্বা দেখতে পাবে যে আমার বেটা ইনকাম করতে শিখেছে, আমার জন্য আজকে দান করেছে। চলুন একজন ভাই অন্তত বলুন যে আমি এই অত্র প্রতিষ্ঠানের জন্য এত টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলুন একজন, হাত তুলুন। আমার মনে আছে আমি বলিনি, এর আগেও এখানে অনেক প্রোগ্রামে আমি এসেছি, মানুষ লাখ লাখ টাকা দিয়েছে। 10,000 টাকা ইলিমপুর থেকে জালালউদ্দিন, আর ছেলে মারা গেছে তার জন্য। ও ইলিমপুর থেকে জালালউদ্দিন, ওর বেটা মারা গেছে, 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বরকত দান করো, আমিন। এ ভাই যারা আছেন আপনারা একটু হাত তুলুন। কেউ আছেন 10-20 হাজার, একটু হাত তুলুন, বলুন। আসাদুল আসছে, কত আসাদুল তোমার? এর মা মারা গেছে কিছুদিন আগে, ওর মা কয়েকটা ছেলেকে আলেম বানিয়েছে। আল্লাহ ওর মাকে তুমি জান্নাতবাসী করো, আমিন। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। আর আসাদুল ভাই 1000 টাকা দিয়েছেন নগদ। জি, আর কেউ আছেন ভাই? একটু মেহরবানি করুন, দয়া করুন। প্রতিষ্ঠান শুনলাম যে অনেক টাকা ঋণে আছে প্রতিষ্ঠান এখন, শুনলাম এটা আমি। জি, আচ্ছা আচ্ছা। আমার বাপজি 1000 টাকা, মুকিমনগরে ওনার বাড়ি, উনি এসেছেন, উনি 1000 টাকা দিলেন। ভাই একটু আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন, তাছাড়া এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়। একটু হাত তুলুন। আসলে হয়তো দান করবেই না ভেবে চিন্তেই বসেছে, এরকম ব্যাপার। জমি কিনতে হচ্ছে 60 লাখ টাকা খরচ করে। আল্লাহ, অত লাখ টাকা আমি মুখে উচ্চারণই করতে পারবো না। 60 লাখ টাকার জমি ক্রয় করতে হচ্ছে, প্রায় কোটির কাছাকাছি, 60 লক্ষ টাকা। জি, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে বাকিতেও যদি হয় যে আমি 2 মাস পরে দিব, অনুরোধ আপনাদের কাছে যে এই রকম একটা প্রতিষ্ঠানে আপনারা কিছু খরচা করুন, জীবনে একটা স্বাদ পাবেন যে আমার টাকাটা একটা ভালো জায়গায় দিতে পেরেছি। আসুন ভাই একটু হাত তুলুন। কেউ আসেন এখানে বাকিতেও যে আমি 10,000 দিব, 2 মাস পরে দিব? আছেন ভাই কেউ? আছেন? কি ব্যাপার, এরকম তো এই জমিতে এরকম নয়, এই জমিতে ফসল ভালো হয়। জি, কে আছে? আচ্ছা, জি, মৌলভী ইসমাইল, মোহাম্মদ ইসমাইল মৌলভী। ইসমাইল মৌলভী 2000 টাকা। হায়দার আলী সাহেব কে আছেন এখানে? কে আছেন? মাস হয়ে যায়। এই কি করেন আপনি? কই আর একজন কে এসছিল? এই ভাই কে
তোর নাম কি বাবু? মোহাম্মদ আজমান। মোহাম্মদ আজমাল। মাশাআল্লাহ। আজমাল 500 টাকা। এই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এরকম করবেন না, আপনারা দয়া করে কিছু মাদ্রাসাকে সহযোগিতা করুন, অবশ্যই করুন। জি হালিম ভাই, হালিম ভাই দেন ভাই, সকলে আসুন। আচ্ছা আচ্ছা, কি নাম? আতাউর রহমান, 1000 টাকা। কই হায়দার সাহেব চলে গেলেন কেন কিষানগঞ্জের? কই আপনি 10,000 টাকা দিয়ে দেন। কই এদিকে আসুন। কত? 50,000। কই হায়দার আলী সাহেব এদিকে আসুন। আপনি আপনি কত দিবেন? আপনি কত দিবেন? 10,000। আপনি আরো বেশি দিতে পারবেন। এই না, কোনো মুশকিল নাই। আর 5,000 দিয়ে দেন, সবাই আশা করছে আপনার উপর না। 5,000 টাকা দিয়ে দেন। আচ্ছা, আর 5,000 টাকা উনি দেবেন হায়দার সাহেব। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান আহসানুল জাযা। কি নাম তোমার? ইউসুফ আলী। বিয়ে করেছো? ইউসুফ আলী। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আরে আসবে না। আর কেউ দিবেন ভাই? পরবর্তী বক্তা চলে এসেছেন। আজকের আপনাদের প্রধান বক্তা যিনি, উনি চলে এসেছেন অলরেডি। আর একটা চাদর যাচ্ছে আপনাদের কাছে, চাদরে অন্তত দেন 10-20 টাকা। যেটা দোকানে চলে না ওইটি দেন, কেন দোকানদার তো দেখতে পাবে, নিবে না। আর এখানে কেউ দেখতে পাবে না। আর একজন দিয়েছেন বেনামিতে। এই চাদর কারা দিবেন? আসুন ভাই, একটু দিয়ে দেন তাড়াতাড়ি। জি, সবাই না দিলে একটু এত বড় প্রতিষ্ঠান চলবে কি করে? ভগবান গোলা থেকে একজন এসেছেন 2,000 টাকা। তাহলে আমার বিদায়ের মাসি বেজে গেছে। জি, আর কেউ দিবেন? দেন, একটু দেন, আল্লাহ হস্তে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের মালে বারাকা দান করো, আমিন। এ বাবু টাকাটা দিয়ে দাও তো। দে। কত? 2,000 টাকা। আর একজন ভাই দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, আমিন। আর কেউ আছেন ভাই? একটু আসুন, সকলে এগিয়ে আসুন। আরে বিন্দু বিন্দু দিলে অনেক কিছু হয়ে যাবে। চাদর নিয়ে যাচ্ছে কই? একটা চাদরের কাজ এত লোক। ভাই সবাই একটু খুচরা খাজরা পয়সা বার করুন, চাদরে দেন, সবাই দেন, একটু দেন, দেন, আপনি দেন, সবাই দেন ভাই। আরে চলেই তো যাবেন, অন্তত কিছু পয়সা দিয়েই যান আল্লাহর রাস্তায়। সবাই দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। এই চাদরটা একজন ধরুন না কেউ। আশ্চর্য ব্যাপার, চাদরটা ধরার লোক নাই। আমার
এই চাদরটা নিয়ে একটু ঘুরে দেন আল্লাহর রাস্তায়, এতেও তো আপনি না কি পাবেন। দেন ভাই, সকলেই দেন। আরে চলে তো যাচ্ছেন কিছু দিয়ে যান অন্তত পক্ষে। জি, বাঁকুড়া থেকে আমাদের ক্লাস 8 তানিয়া তামান্নার গার্জেন 5,000 টাকা। বাগুড়া থেকে তানিয়া তামান্না ক্লাস 8 তানিয়া তামান্না, তার গার্জেন ওর আব্বা দিচ্ছে 5,000 টাকা, আম্মা ওর মা দিচ্ছে 5,000। মার কোথায় পাবো, ওর বাপেরই টাকা। না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের মালে বারাকা দান করো, আমিন আমিন। ভাই আচ্ছা আচ্ছা, এই আপনারা চলে যাচ্ছেন কেন ভাই? বসুন, সবাই বসে যান। হ্যাঁ দেন, যে যা পারবেন দিয়ে দেন। জি, আসলে দান একটা এমন জিনিস না, সবাই করতে পারবে না। দান করা একটা আলাদা তৃপ্তির ব্যাপার আছে। যারা এর তৃপ্তিকে বুঝে তারা দান করতে পারবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আপনাদের কাছে বারবার অনুরোধ এবং অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বারবার অনুরোধ যে 60 লক্ষ টাকার জমি ক্রয় করে একটা ব্যাপার আছে, আপনারা এই দিকটা লক্ষ্য রাখুন। আজকে যারা দিতে পারছেন না, আগামীতে দিবেন, পরবর্তী টাইমে আবার কখনো সুযোগ হলে দিবেন। তবে আজকের এই পরিবেশে দিলে মানে একটা ভালো লাগা ব্যাপার থাকে। শেষ পজিশনে দেখা যায় যে এত টাকা আদায় হয়েছে, প্লাস এটাও একটা ব্যাপার যে আপনাকে দেখে আরেকজন মানুষ উৎসাহিত হয়ে সেও কিছু দিবে, এরকম একটা ব্যাপার থাকে। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে যা পারবেন, 500, 1000, 2000, যার যেমন ক্ষমতা, আপনারা অবশ্যই অত্র প্রতিষ্ঠানে আপনার মূল্যবান সম্পদ ব্যয় করুন। এর প্রতিদান আপনি আল্লাহর দরবারে আশা করুন, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। দানের সম্পদ বৃদ্ধি হয়, সুদ সম্পদ নষ্ট করে দেয়। ওমরপুর থেকে আফজাল এবং আব্দুল আজিজ 50,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান হাসানুল জাযা। ওমরপুর থেকে আফজাল হোসেন ও খায়রুল ও আব্দুল আজিজ ও আজিজুর রহমান, দুইজনা মিলে দিচ্ছেন 50,000 টাকা। ইউসুফ আলী 1,000 টাকা। আল্লাহ তুমি দাতারা দানকে গ্রহণ করে নাও, আমিন। জি দেন ভাই, আপনারা আসুন একটু। খোসালপুর ইজাজুল 1,90,000 টাকা। ওটা আবার কেমন, 2 লাখ টাকা দিতে পারত। ও আচ্ছা আচ্ছা, খোসালপুরের নজরুল ভাই ও এজাজুল ভাই, খোসালপুরে বাড়ি এজাজুল, উনি দিচ্ছেন 1,90,000 টাকা। 1 শতক জমির দাম। বর্তমান বাজারে এরকম দান করাটাও খুব মুশকিল, তারপরেও, তাই না, তারপরেও যে মানুষ 2 হাত ভরে দান করছে, সত্যি এটা খুব বড় ইমানের পরিচয়, বড় সততা ভালোবাসার পরিচয়। তাছাড়া এত টাকা দেওয়া সম্ভব নয়। ওই জন্য আপনাদের কাছে অনুরোধ, যার যেমন ক্ষমতা আপনি তেমন দেন। 200-500 টাকার ক্ষমতা আছে, আপনি 200-500 টাকায় দেন, লজ্জারও কিছু নেই, অভিমানেরও কিছু নেই, অভিযোগেরও কোনো জায়গা নেই। আপনার যা ক্ষমতা আপনি তাই দেন। রামচন্দ্রপুর থেকে মুতাহার হোসেন 5,000। আমি রামচন্দ্রপুর থেকে মোতাহার হোসেন 5,000 টাকা। গোলাম মর্তজা কৃষ্ণসাইল থেকে 5,000। মিনারুল ইসলাম, এটা কি চমকপুর, 500 টাকা। আচ্ছা আচ্ছা, অনেক আছে এরকম দান। আলফাজ আমিন নতুন সিংহা 5,000। আফজাল আর আজিজুর হয়ে গেছে ওমরপুর 50। মহবুল মিস্ত্রি খামারপাড়া 5,000। মহবুল মিস্ত্রি খামারপাড়া 5,000। ফাইনাল মোহরিল 5,000। ফাইনাল মোহরিল, নামও তো সাংঘাতিক নাম। ফাইনাল মোহরি 5,000। তারপরে অনেক নাম আরো আছে। বেনামি 7,000। রুনা 2,000। সাইদুর রহমান 2,000। নাসির 5,000। বেনামিতে বলার দরকার নেই, ওটা আল্লাহ ভালো জানে, সবই জানে, তারপরও বেনামি দুয়ার নেওয়ার ইচ্ছা নেই। যাই হোক, আসুন ভাই। ভাই তো অনেক নাম।
জি মাস্টার আবু ফাইসাল সালমান বহরমপুর থেকে 10,000। কি আবু ফাইসাল সালমান আবু ফাইসাল সালমান বহরমপুর থেকে। আইসের হাই মাদ্রাসার পক্ষ থেকে 12,000। ও আইসিআর হাই মাদ্রাসার পক্ষ থেকে 12,000। মাস্টার আব্দুর রব সিদ্দিকী হেডমাস্টার 5,000। মাস্টার আব্দুর রব সিদ্দিকী আব্দুর রউফ সিদ্দিকী হেডমাস্টার হেডমাস্টার 10,000। 5,000। 5,000 টাকা। নিসাদ জাহান গঙ্গা প্রসাদ 10,000 টাকা। ডাক্তার নেসফুল নূরপুর উনি দিচ্ছেন 5,000 টাকা। মাস্টার নয় আলহাজ আব্দুল লতিফ বরজুমলা 10,000 টাকা দিয়েছেন। জাহাঙ্গীর ওমরপুর 10,000 টাকা। আর জাহাঙ্গীর আরও একজন পণ্ডিতপুর 5,000 টাকা। কামরুজ্জামাল চমকপুর উনি দিচ্ছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাস্টার 4,000 মাস্টার নয়েস আলী 4,000। হয়ে গেছে। যাই হোক হয়ে গেছে এই পর্যন্ত। পক্ষ থেকে কত আছে? মায়েদের পক্ষ থেকে কিছু এসেছে। 1 লাখ। হ্যাঁ ওটা দিতে ও মেয়েদের পক্ষ থেকে আনুমানিক 1 লক্ষ টাকা, এটাও কম নয়। যাই হোক আল্লাহ যারা দিয়েছে এতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে তাদের মালে বরকত দান করো এবং তাদের দানগুলোকে কবুল করে নাও, আমিন। যারা আমাদের কাছ থেকে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। যারা অসুস্থতা তুমি তাদেরকে সুস্থতা দান করো। এই বলি আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।